নির্বাচন থাকবো না। গাড়ি ভাড়া নেবেন সবাই। সাংবাদিকদের কার্ড দিলে লাগবে না কার্ড, লাগবে না। আমাদের কেউ কষ্ট করতে হবে না। সাংবাদিকদের কার্ড দিয়ে বলছেন না। কার্ড ভাড়া দিলে হবে। স্লোগান দেওয়ার নাকি সবাই একসাথে লাইন করেন। আমরা এই বৈষম্য শিকার এক পত্রিকা দৃষ্টি করে সামনে হবে এই পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে আমাদের এই যে নির্বাচন কমিশনের বিভিন্ন মিছিল করিয়ে নিয়ে আইও এগুলো যদি আমরা চাইতে না পারি তাহলে এই পত্রিকা আরো বড় করবে এটা বড় ধরনের একটা বৈষম্য এইটা না হলে কখনো এত হাজার হাজার সাংবাদিকদের কাঠ নিয়ে বৈষম্য করতো না। সবিনয় অনুরোধ অনতি বিলম্বে আমাদের সাংবাদিকদের এই পাথার কাঠ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ওরা বলতেছে যে আপনারা সবাই ঐক্য না, যাদেরকে দিচ্ছি সবাই পাইছে তারা আগের থেকে দিচ্ছে, কিন্তু ওরা বলতেছে যে ভাই আপনারা এখানে জেলা প্রশাসন মহোদয়ের সাথে প্রেস ক্লাবের সাথে একটা মিটিং হয়েছে, এই মিটিং এর মাধ্যমে যাদেরকে দেওয়ার কথা বলছে তাদেরকে দিচ্ছে আর গুলোচ্ছে না। এখানে কথা হচ্ছে কোন সাংবাদিক প্রেস ক্লাবের অন্তরে থাকবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, সবাই প্রেস ক্লাবের থাকতে হবে এমন কোনো কথা নাই। এই পর্যন্ত আমরা জানতে পেরেছি অনেক জনের কাছে জিজ্ঞেস করছি যারা প্রেস ক্লাবের আওতাধীন আছে বেশিরভাগ প্রেস ক্লাবের আওতাধীন সাংবাদিকদেরকে দেওয়া হয়েছে বেশিরভাগ। হ্যাঁ হ্যাঁ প্রেস ক্লাবের সদস্যরা পায় না, এটা সত্যি কথা, এটাই আমি বলতে চাচ্ছি। এখন সকল সাংবাদিক কি আসলে কি প্রেস ক্লাবের আওতাধীন হতে হবে? না, এটা হচ্ছে লাইসেন্সের উপর পত্রিকা আছে, যাদের লাইসেন্স আছে তাদেরকে অবশ্যই কার্ড দিতে হবে। নির্বাচন কমিশনের বিধি মোতাবেক যে সমস্ত পত্রিকার বিএসপি আছে সবাই পাবে। এই ধরনের গাফেলতি চলছিল নির্বাচন কমিশনের পরবর্তী, এটা খুব নিন্দজনক, লজ্জাজনক, খুব ঘৃণিত। এবং আরেকটা কথা হচ্ছে যে মিডিয়া পার্সনদেরকে এই ধরনের হয়রানি করা মানে এটা স্বাধীনতার উপর গর্ব করা। এবং শুধু আমরা বুঝতে পারতেছি আমাদের জায়গায় একজন পাবলিক নরমাল লোক কতই না এখানে দপ্তরে কত হয়রানি হচ্ছে। এখন থেকে করতে হবে দপ্তর নিয়ে আমাদের লিখতে হবে, প্রতিটা দপ্তরের খুঁজে আমাদেরকে বের করতে হবে। এবং আরেকটা কথা, এখানে যোগসাজুগ করে মিডিয়া পার্সন ফাইল বোঝার জন্য সক্ষমতা কারো জ্ঞান নাই। এখানে যেমন তেমন লোককে দিয়ে মিডিয়া ফাইল চেক করে এখানে অনেক পত্রিকা এখানে বাইর করে দেওয়া হয়। আমার কথা হচ্ছে যে ডিএফপি নিবন্ধিত লোকের থেকে একজন প্রতিনিধি, আঞ্চলিক তথ্য অফিস থেকে একজন প্রতিনিধি, পিআইডি থেকে একজন প্রতিনিধি, প্রেস ক্লাব থেকে একজন প্রতিনিধি, এভাবে সমন্বয় করার পর যেগুলো ডিএফপির অধিভুক্ত পত্রিকা ডিএফপি চেক করবে, যেগুলো আঞ্চলিক